দল হারুক জিতুক ভালোবাসা কিন্তু থাকবে। তাহলে আমি এই পক্ষে সাপোর্ট করছি। ভালোবাসা যেরকম থাকবে, তুমি যতদিন এই ব্রাজিলের জার্সি পরা ছবিটা দিয়ে রাখবা, ভালোবাসো পাবা। ফ্যান শব্দটির অর্থ ভক্ত। আবার এক ফ্যান আছে যা বাতাস দেওয়ার যন্ত্র। দুই ফ্যানই ঘুরে ঘুরে, এক ফ্যান দল জিতলে আরেক ফ্যান বিদ্যুৎ থাকলে। খেয়াল করে দেখবেন, যখন যার দল জিতে তাদের উল্লাসের সীমা নেই, ঢোল বাদ্য বাজিয়ে সারা এলাকা জানায়। তারপর তার দল হারলেই সে যে কোথায় লুকায় আর তার জার্সি বা কোথায় থাকে তার পতাকা নামানো হয়। এমনটা অহরহ ঘটছে। তার মানে কি আসলে দল যতক্ষণ জিতবে ততক্ষণ ভালোবাসা থাকবে, দল হারলে তারপর প্রত্যেকে যার যার গর্তে লুকাবে? প্রিয় দর্শক, আজকে তর্ক হবে এটা নিয়েই, ফ্যানদের ভালোবাসা শুধুই দল জেতার উপর নির্ভরশীল। তার আগে সবাইকে আমন্ত্রণ প্রথম আলো.কমের বিশেষ আয়োজন টুইং গোলমালে। আজকে গোলমাল করতে দুইজন অতিথি রয়েছেন, একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কর্নিয়া, আরেকজন জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান শাওন মজুমদার। হ্যালো। তর্ক শুরুর আগে দর্শকদের আমি একটু বলে রাখতে চাই, আপনারা পুরো পর্বটি মনোযোগ সহকারে দেখুন। শেষের দিকে রয়েছে কুইজের সঠিক উত্তর যিনি দিতে পারবেন বা যারা দেবেন, যদি বেশি দেয় তাদের মধ্যে থেকে লটারি হবে এবং লটারিতে একজনকে পুরস্কৃত করা হবে। তাহলে দেখতে থাকুন আজকের গোলমাল। আজকের বিতর্কের বিষয় হচ্ছে ফ্যানদের ভালোবাসা শুধুই দল জেতার উপর নির্ভরশীল। অবশ্যই, মোটেই না। অবশ্যই। কেন শাওন মজুমদার, কেন মনে হচ্ছে যে কেন না? একটা হারু পার্টির সাথে আমি কেন থাকবো? আচ্ছা, আমি তার ভালো খেলা দেখে, ভালো সময় দেখে আমি তার ফ্যান হয়েছি। হ্যাঁ। তার সময় খারাপ দেখেছে, আমি যে এখনো তার ফ্যান থাকি, তা আমার চেয়ে বোকা তো পৃথিবীতে কেউ নাই। এই জন্য ব্রাজিলের দলগুলো এখন বিভিন্ন জায়গায় মরক্কো চয়েস করতেছে, বিভিন্ন দল চয়েস করতেছে। এই চেহারাটা কি দেখো না, এক্স্যাক্টলি, তারাই প্রকৃত ফ্যান। যারা কিনা যে কোনো মানে যে সুইচ চাপবে তার জন্যই ঘুরবে। বললো না প্রথমেই, ফ্যান মানে হচ্ছে তোমাকে আমি ইয়েলো কার্ড দিলাম, শোনো, পক্ষে আসো, কারণ ফ্যান যারা রিয়েল ফ্যান তাদের ভালোবাসা সবসময় ভেতর থেকে আসে, ঠিক আছে? তারা শো অফ করে না, এরকম জার্সি পরে প্রোফাইল পিক দেয় না, ঠিক আছে? আবার দেখা যাবে যে এখন মানে ইয়েলো ড্রেস বাদ দিয়ে এখন আর্জেন্টিনা ড্রেস, আচ্ছা, আমি আপনাকে বলতে নীল চাই, কালার ড্রেস। ভালোবাসা তো পুরোটাই হলো আপেক্ষিক। এটা তো বাস্তবতার সাথে, বর্তমানের সাথে, পৃথিবীর সাথে কোনো মিল নাই। এই ভালোবাসাটা কি ভিতরে থাকে? ভিতরে কই থাকে? কোন কোণা থাকে? আমরা জানি ভিতরে থাকে লিভার, ব্যবসা, গুর্দা, কলিজা। কোন অঙ্গের নাম তো আমি ভালোবাসাটা পাইলাম না আজ পর্যন্ত। তো ভালোবাসাটা কই থাকে? ভালোবাসা হচ্ছে একটা সুন্দর, এই যে এরকম দেখছো হার্ট, এই দেখো এভাবে হার্ট হয়, ভেতরে রাখতে আবার এটা ভেঙেও যায়। তো যেই জিনিস ভাঙা যায় সেই জিনিসের সাথে যেটা ভেঙে এখন চুরচুর হয়ে বলতি বন্ধ। ওকে, আমি একটু শাওন, দল হারবে আমি অন্য দলে চলে যাব, যেই দল জিতবে আমি সেই দলের সাথে থাকবো। যেমন ব্রাজিলিয়ানরা, প্রথমে ব্রাজিল ছিল, এরপর পর্তুগাল হলো, জার্মান হলো, এখন তাদের মান সম্মান কিচ্ছু থাকতেছে না। এখন সে অন্য কোন রকম একটা কিছু ধরে, খুঁটি ধরে বাঁচতে চায়। এটাই হলো প্রকৃতি ফ্যান। তাহলে আর্জেন্টিনার কাছে চলে আসো। আমি তো বলেছি অলরেডি যে প্লিজ তোমরা আমাদের কাছে আসো। আর্জেন্টিনা যারা সাপোর্টার তারা সবসময় নিজেদের দল ছাড়া অন্য কোনো দলকে দেখতেই পারে না, ঠিক আছে? আচ্ছা, আমি একটু বলতে চাই যে এই যে দল যতক্ষণ জেতে ভালোবাসা থাকে, অবশ্যই। উনি আবার বলছেন যে হারুক জিতুক ভালোবাসা থাকবে। তাহলে এই যে সকল দল হেরে গেল তাদের জার্সি আমরা দেখতে পাচ্ছি না, তাদের পতাকা কোথায় লুকালো? তার মানে তো আসলে শোনো, সবকিছু কিন্তু শো অফ বিজনেস না, ঠিক আছে? হ্যাঁ। মাঝে মাঝে যারা ভালোবাসে, রিয়েল ভালোবাসা, তারা নেক্সট মানে ওয়ার্ল্ড কাপের জন্য তারা সুন্দর করে রেখে দিয়েছে। আর তোমাকে কে বলছে যে জার্সি পরে না? অবশ্যই পড়ছে। আমি এখন পর্যন্ত দেখেছি বহুত মানে যে সকল দল হেরে গেছে তারা কি আমিও দেখছি যাদের দল হেরে গেছে তারা জার্সি পরতেছে। এখন তারা শুধুমাত্র ঘরে পরার জন্য ইউজ করতেছে, বাসার জামা হিসাবে, ঘুমাইতে যাওয়ার জন্য কিছু জামা থাকে। ভুল কথা। তুমি দেখেছো আসার সময় আশেপাশে যে ইয়েলো ব্রাজিল যারা সাপোর্ট করে তারা সবাই ইয়ে পড়ছে? না, আমি ব্রাজিল হারার পর ব্রাজিলের জার্সি আমি কোথাও দেখি নাই। তবে আমি আমার বাসায় দুইটা পাইছি। আচ্ছা, তুমি ফেসবুকে দেখছো কি অনেক যারা প্রোফাইল পিকচার দিচ্ছে তারা কি করছে? এখন স্টিল প্রোফাইল পিকচার আছে। আচ্ছা, আমি কি শাওনকে একটু বলতে চাই যে তোমার প্রোফাইল পিকচার ব্রাজিলের জার্সি পরা, সে কি চেঞ্জ করবে নাকি? আশ্চর্য, সে রিয়েল ফ্যান। আই এম রিয়েলি শিওর যে ও ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছে। আমি এই যে ব্রাজিলের সাপোর্টার, কিন্তু আমার প্রোফাইলে এবং আমার ফেসবুকে এখনো এগুলো কিন্তু আছেই। আচ্ছা, তার মানে দল হারুক জিতুক ভালোবাসা কিন্তু থাকবে। তাহলে আমরা এই পক্ষে সাপোর্ট করছি। ভালোবাসা যেরকম থাকবে, তুমি যতদিন এই ব্রাজিলের জার্সি পরা ছবিটা দিয়ে রাখবা, ভালোবাসো পাবা।
আচ্ছা ভালোবাসার সাথে সাথে ভালো ভালো বাঁশ তুমি পেতে থাকবা, তাই সময় তার থাকতে মানে তুমি অনেক কনফিউজ আছো তুমি আসলে কোন দল আচ্ছা, আমি অ্যাকচুয়ালি আমরা উইয়ার যারা ফ্যান যারা সুবিধা অনুযায়ী যে ভালো খেলে তারা কিন্তু আসলে অসুবিধা থাকে না। আমি all যতটুকু time ভালো জানি থাকি। তুমি আর্জেন্টিনা করো, তার মানে তুমি কি আর্জেন্টিনা হেরে গেলে তুমি কি চলে যাবা? হ্যাঁ অবশ্যই, আর্জেন্টিনা আমি যদি হেরে যায় তখন আমরা একই বৃত্তের মধ্যে আছি। প্রতি চুমুকেই রিয়েল অরেঞ্জের স্বাদ টুইং। আমি একটু সার্কেল চেঞ্জ করে আমি বলতে চাই ওকে, যে এই যে দেখেন যে শুধু ফ্যানরা কেন, হ্যাঁ একটা শিক্ষক একটা স্টুডেন্টকে ভালোবাসে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ স্টুডেন্টটা ভালো রেজাল্ট করে, তার কথা শুনে। যেই স্টুডেন্টটা ভালো রেজাল্ট করে না, এই স্যার স্টুডেন্টকে ধাক্কা দিয়ে বের করে দেয়। ধাক্কা দিয়ে বের করে দিবে, কি দরকার ভাই? তার মানে কি তার মানে- ভালোবাসা পরিবর্তন হচ্ছে। না তাহলে সেই স্যারের ভেতরে কোনো খোট আছে, ঠিক আছে? রিয়েল যারা স্যার আছে তারা খারাপ স্টুডেন্টকে আরো বেশি টাইম দেয়, ঠিক আছে, যে তুমি কিভাবে ভালো করবা, ঠিক আছে? না আমি বুঝলাম না। আমরা একটা টিমকে সারা জীবন কেন সাপোর্ট করব? তুমি মনে করো, সব বাদ দাও, নিজের পরিবারকে ভালোবাসে না কেউ এমন আছে? আছে। সেই পরিবার থেকে যখন আমি এই পরীক্ষায় ফেল করি তখনই সাথে সাথে বলো ঘর থেকে বের হয়ে যায়, সাথে সাথে আমি তার জীবন তোমার থেকে বাবা মা- ভালোবাসা শেষ। সেটা একদিন বলে, আচ্ছা। কিন্তু পরে কিন্তু ফোন দেয়, তুই কোথায় রে, সে তাড়াতাড়ি আয় বাসায়, নাহলে আর তারপর একটা আবার মাইর আসলে আবার মানে আমার মানে এক্স্যাক্টলি না তার একবার মানে- মানে না। শোনো, আমার লাইফে আমি এরকম দেখছি যে মায়ের একটাই গেছি, পরবর্তীতে বললাম প্লিজ তুমি পড়াশোনা করো, ভালো রেজাল্ট করবে আমার। তার মানে সবার জীবনে তো ভালো কোচ আমি করে এই না। পয়েন্টটাকে বাবা একটু- মা কখনো চিট করে না, আমি okay? এই ক্ষেত্রে এই পয়েন্টটাকে আমি হাইলাইট করতে চাই শাওনের কথা, যে যেখানে বাবা মা পর্যন্ত সন্তান সফল না হলে তাকে ভালোবাসে না, সেখানে একজন ফ্যান কেন তার দল সফল না হলে ভালোবাসবে? বাসবে কেন? কেন বলেন আপনি বলেন। কেন? তুমি তো আমার পক্ষে ছিলে, তুমি ওর পক্ষে কখন গেলা? না মানে সেইটাই আগে বলো তুমি। যুক্তিতর্কে আমার তো পরিবর্তন হচ্ছে, হবেই, কারণ শোনো, হচ্ছে আমি তোমাকে যে বলি। জিতবে আমি শোনো, তার আমি দলে। বলি তোমাকে, রিয়েলিটি এটাই যে বাবা মা কখনো সন্তানকে ফেলে দিতে পারে না, ঠিক আছে? যতই বকাঝকা যতই কিছু করুক না কেন, হ্যাঁ বাচ্চাটার ভালোর জন্য কিন্তু বলে যে বকাটকা দিতে পারে বা মারামারি করতে পারে, বাট পরক্ষণে কিন্তু তারা বাচ্চাকে বোঝানোর চেষ্টা করে যে না, তুমি আসলে তোমাকে আসলে বকা দিয়েছে যে যাতে ভালো রেজাল্ট করো। সো একটা দল যদি হেরে যায়, সেটার জন্য আমরা মন খারাপ করব, অনেকে গালাগালিও করবে আমাদেরকে, বাট হ্যাঁ আমরা যারা রিয়েল ফ্যান তারা কিন্তু আমরা মন থেকে কষ্ট পাচ্ছি, বাট আমরা নেক্সট টাইম আমরা এক্সপেক্ট করছি যে হ্যাঁ নেক্সট ওয়ার্ল্ড কাপে এক্স্যাক্টলি ও ওয়ার্ল্ড কাপে তারা এই উইন পয়েন্টটাই আমি করবে। বলতে যাচ্ছিলাম, যে আপনার কথাই আমি বলি যে এই যে যখন ছেলেটা খারাপ করলো, বাবা মা কি করলো? বকাঝকা করলো। তার মানে ওই ছেলেটা তখন আর তার বাবা মার ফ্যান না। আবার যখন বাবা মা ভালোভাবে আদর করলো, ছেলেটা আবার ফ্যান হয়ে গেল। আমি যেই টিমকে এখন সাপোর্ট করতেছি, সে ভালো খেলতেছে, আমি তার ফ্যান। সে খারাপ খেলে আমি চলে যাবো, শোনো, আবার যখন ভালো খেলবো আমি আবার তার সাপোর্ট করবো। আমার মনে হয় তুমি একটা আমি খালি পাঠাবো, সাইকো যখন হয়ে গেছো, জিতবে তখন তুমি পাঠাবো। সাইকো হয়ে গেছো, তোমার আমি- তুমি আসলে বিভিন্ন আমি আপনাকে একটা কথা বলতে চাই, চিটিং আপনি আর্জেন্টিনার সাপোর্টার, স্ট্রং সাপোর্টার, আর্জেন্টিনা আপনি কেন সাপোর্ট করেন আগে বলেন? বিকজ অফ আর্জেন্টিনাতে মেসি আছে, এবং মেসির সাথে সাথে ওর যে টোটাল টিমটা আছে খুবই সাপোর্টিভ, ভালো খেলে তাই। এবং তারা গ্রুপ অনুযায়ী একদম ভালো। মানে হ্যাঁ আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন কারণ হচ্ছে আপনি আর্জেন্টিনা ভালো খেলে তাই তো? অফকোর্স তারা গ্রুপ ওয়াইজ ভালো ভালো খেলে, খেলে, হ্যাঁ। আর মেসি তো হ্যাঁ, লিজেন্ড। মানে ভালো খেলে এটাই হচ্ছে কারণ, এই কারণে আপনি ভালোবাসেন। তার মানে যখন ভালো খেলবে না আপনার ভালোবাসার থাকবে শোনো, না। আমি তোমাকে একটা উদাহরণ দিই। 2018 সালে আমি মেসিকে নিয়ে একটা গান করেছিলাম, তখন কিন্তু মেসি এতটা জনপ্রিয়তা ছিল আমরা না। সেকেন্ডটা শুনতে চাই, এখনকার আমরা সেকেন্ডটা শুনবো। ঠিক আছে, শুনো আপাতত হ্যাঁ, না, হোক, হোক, একলাই, একলাই বলো। এখন আমি মুডে নাই, আমি এখন মুডে আছি ঝগড়া বিতর্কে করে। জিতা কিন্তু আমি কিন্তু একটা জিনিস খেয়াল করছি, কর্নিয়া তুমি খেয়াল করছো কিনা, কি? সে আমাদের দুজনকে ঝগড়া ডেকে আর্জেন্টিনাকে কিন্তু আলটিমেট ঝগড়া আনতেছে। আর্জেন্টিনাকে ঝগড়া আনলে কিন্তু আমার জন্য এক হয়ে যাবো, ঠিক আছে? তখন কিন্তু ঝগড়াবো ওর সাথে। হ্যাঁ সব ব্যাপারে মানতে রাজি আছে, কিন্তু আর্জেন্টিনার ব্যাপারে তুমি কিছু বলতে পারবে না। আচ্ছা, আর্জেন্টিনা যখন হ্যাঁ সেই আগের বিশ্বকাপে সৌদি আরবে খেলা হচ্ছিল, যখন প্রথমে কিন্তু 2 গোল খেয়ে ফেললো, তাই না? পরে লাস্টে আবার দল জিতলো, কিন্তু আমি দেখেছি যে যখন মানে প্রথম খেলাতেই আর্জেন্টিনা হেরে গেল, তখন কিন্তু সবাই তার মানে আর্জেন্টিনার পক্ষে অর্ধেক সাপোর্টার কমে গিয়েছিল। বাহ, তারপর যখন জিতলো তখন কি সাপোর্টটা ফিরে এসেছিল? হ্যাঁ, আবার ফিরে আসছিল। তার মানে এই তাহলে যে- এখন তো ব্রাজিলের অবস্থা, ব্রাজিল হেরে গেছে, তাহলে তুমি কেন আর্জেন্টিনাতে ফিরে আসতেছো না? তুমি কেন এখন আবার যখন ভালো খেলবে ব্রাজিল, তুমি তখন চলে যাও ব্রাজিল সাপোর্টে, আমার তো কোনো প্রবলেম নেই। তুমি কি চলে খেয়াল আসো, করছো চলে যে আসো। শাওন ভাই কিন্তু আমার পক্ষেই কথা বলতেছে? এই তুমি আমার পক্ষে কথা আচ্ছা, বলো, তুমি আজকে নিজে- আমরা কারণ যখনই আর্জেন্টিনার ব্যাপারটা আছে তখন আমি তোমার পক্ষে হয়ে যাচ্ছি। তার মানে তুমি Automatic. রিয়েল ভালোবাসো। এই যে এখানে যে বলেছে ফ্যানদের ভালোবাসা শুধু দল জেতার উপর নির্ভরশীল না, তুমি আমার পক্ষে। আচ্ছা, Thank একটু you. বলছি, আমি কি তাহলে জিতলাম না হারলাম? দুজনকে একটু বলি, সেটা হচ্ছে যে আমরা
শুধু এক বিষয় তর্ক না করে আমরা যুক্তি দিয়ে আসলে প্রতিপক্ষকে পরাস্ত করার চেষ্টা করব। আর কত যুক্তি দিব আমি তো হ্যাঁ, বললাম। তাহলে শাওন তুমি কি এখনো তোমার জায়গায় একমত যে আমি আমার জায়গায় একমত, যে যখন যে দল জিতবে তখন সেই দল সাপোর্ট সেই দল সাপোর্ট করবো, আর আপনি এক দলে ফিক্স থাকবেন? অবশ্যই। প্রতি চুমুকেই রিয়েল অরেঞ্জের স্বাদ। টুইং। ওকে, আমার প্রসঙ্গ যদি আমি বলি বলেন। যে এই দেশে এখনো অনেক অনেক ব্রাজিলের পতাকা আমরা দেখলাম কিনা, হ্যাঁ আছে। অথচ ব্রাজিল কিন্তু কাপ পায়নি কত বছর হলো? 2002 2 সাল থেকে সাল থেকে এখন স্টিল 24 বছর হয়েছে, 24 বছর। 28 বছর হবে। 24 বছর একটা দল আবার কাপ পায়নি, তবু এই দেশে ভক্তের সংখ্যা কমেনি, পতাকা কম। উড়েছে, জার্সি আমার চলেছে। দেখার মধ্যে 4 জন। তার মানে এটাই ট্রু যে আসলে দল হারলেও ভক্ত কমে না, ফ্যানদের ভালোবাসা কমে না। তাহলে এই যে এই- যারা যারা দুধ দিয়ে গোসল করে জার্সি বদল করতেছে, তুমি তাদেরকে কমের মধ্যে ধরবা নাকি কম নায়ের মধ্যে ধরবা? আমি বুঝলাম না। কারা কারা দুধ দিয়ে তুমি অনেকেই আছে এই যারা যে দুধ দিয়ে গোসল করে এই যে দেখ- ব্রাজিলের আমি জার্সি তোকে খুলে এক- আর্জেন্টিনার জার্সি পরতেছে, তা তাদের কি তুমি বলতেছো না যে মানে আগে যদি 100 জন থাকতো এখন তো 98 জন হয়েছে, তাই না? তুমি মজার একটা ব্যাপার দেখো কি? যে এখন আর্জেন্টিনা ব্রাজিল আমাদের বাংলাদেশের শুধুমাত্র তো এই দুটো দলে হ্যাঁ, এই দুটো দলের supporter বেশি। সেইটার জন্য যারা রিয়েল ফ্যান সুইসাইডও করে ফেলতেছে। হ্যাঁ। বা- এইটা একটু বেশি বেশি আচ্ছা, আমি আরেকটা টপিকে আসতে চাই। এইটা কিন্তু আমার কাছে আমি একটা ছোট্ট একটা মানে জাস্ট করতে চাই, কারণ আমরা কিন্তু খেলাকে খেলা হিসেবে না করে Exactly. আমরা খালি অন্যদিকে নিয়ে চলে যাচ্ছি। খেলাকে আমার মনে হয় খেলা হিসেবেই না উচিত। এটা একটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা এন্টারটেইনমেন্টের জন্য হ্যাঁ, এটা এটা একটা আমাদের। entertainment। শাওন, এই যে ফ্যানরা যে দেখো কেপ ভার্দে কোনো কাপ পায়নি, অথচ এত জনপ্রিয়তা তারা পেয়েছে, মিশর পেয়েছে, তার মানে কি দল শুধুমাত্র কাপ পেলো তার উপর নির্ভর করছে না? অবশ্যই না, তার মানে পারফরমেন্স ম্যাটার ভাই, সবসময় পারফরমেন্স ম্যাটার। মানে কাপ পাইলেই দল ভালো, কাপ পাইলে না দল ভালো না, এটা তো কখনো হইতে পারে না ভাই। যেই লোকটা বড় বড় 5 স্টার হোটেলে গিয়ে চা খায় তাকে দেখবা নাইমা টং দোকানে চা খাইতে, ওই টং দোকানের লোক ভালো একটা প্লেস পায় না, ঠিক আছে, কিন্তু মানুষের মনে সে জায়গা করে নিছে। হ্যাঁ। সে 5 স্টার থেকে নাইমা এসে ওই টং দোকানে 5 টাকা দামে চাটা সে খাচ্ছে কেন? কারণ সে হয়তো ভালো প্ল্যাটফর্ম পায় নাই, ভালো জায়গায় পায় নাই, কিন্তু মানুষের মনে জায়গায় পাইছে। হ্যাঁ। তা কেপ ভার্দে ভালো কাপ পায় নাই, ভালো প্ল্যাটফর্ম পায় নাই, কিন্তু সবার মনে কেপ ভার্দে জায়গা করে নিছে, বাহ। সেটা বড় পারফরমেন্স দিয়ে সে তার আচ্ছা, মনে তাহলে জায়গা তোমার করে কাছে নিছে। জানতে চাই যে দল যেটা জিতবে তুমি সেটার ফ্যান। আমি সরার ফ্যান। তার মানে তাহলে এই বিশ্বকাপে তুমি মানে কিভাবে তোমার শিফটিংটা হলো? আমার এখনো শিফট করতে হয়নি, কারণ আমার দল এখন আছে। আর যদি কখনো আমার দল হেরে যায় তখন আমি শিফটিং। আচ্ছা, তুমি তাহলে বলো যে তুমি আর্জেন্টিনার, তুমি একজন ভক্ত। আমি আর্জেন্টিনার ভক্ত। যদি আর্জেন্টিনা হেরে যায় তারপর তুমি কোথায়, কোন দল? আমার মনে হয় যদি আমি আর্জেন্টিনা হেরে যায়, ফাইনালে হারলে তো আরেক দল থাকে একটাই, কারণ যে জিতবে তো তাকে তো আমি মানে support যে না হারাবে করলে- তুমি তার দলে ভক্ত। তার দলে আপাতত আগামী 4 বছর আমি তার দল হয়ে খেলবো, মানে আমি support তাহলে করবো। এরকম কি আসলে এই যে নিজ দল হারলে মানে সে শিফট করে ফেলবে, এটা কি আসলে? আমার কাছে মনে হয় আমার দল যদি আর্জেন্টিনা যদি হেরে যায় তাহলে আমি টিভি দেখাই, ওয়ার্ল্ড কাপ দেখাই বন্ধ করে দেব। আচ্ছা, আমরা কিছু ফুটেজ দেখেছি টিএসসি তে, তো এই যে আমরা দেখলাম টিএসসি তে যে এই জার্সি তো চেঞ্জ করলো আর্জেন্টিনার ফ্যান, ওর হলো ভাড়াটিয়া ফ্যান। মানে তাহলে তো তাই হচ্ছে যে ভক্তরা তো শিফট করছে। শোনো, যারা ভাড়া বাসায় থাকে, ঠিক আছে, হ্যাঁ। তুমি খেয়াল করবা যে তারা কিন্তু বারবার চেঞ্জ করে, ওই যে ওর মতো, ঠিক আছে, বারবার বাসা চেঞ্জ করে। বাট আমরা কিন্তু নিজের বাসা থাকি, নিজের সব ফ্ল্যাটে থাকি এবং শান্তির মতো থাকি, ঠিক আছে, আমরা অরিজিনাল মানে চেঞ্জ করতে আর হয় না। না আমাদের তাহলে শাওন, কর্ণিয়া যেটা তুমি বললো ভাড়াটিয়া। যে আসলে যারা আসল ভক্ত অরিজিনাল যারা, তাদের তো চেঞ্জ করতে হয় না, তাহলে তুমি তো তোমাকে আরে চেঞ্জ ভাই, করতে আমি তোমাকে বলি রে ভাই, এইসব বলো হুদাই ফেক। ওই যে বললাম না, ভালোবাসা একটা ফেক জিনিস, এটা আপেক্ষিক জিনিস। এই ভাড়া বাসা আর পার্মানেন্ট বাসা একই জিনিস। আমার কাছে ভাই অপশন আছে, আমি আজকে এই বাসায়, কালকে ওই বাসায়, পরশুদিন এই বাসায়, আমি টেস্ট চেঞ্জ করব, শোনো, আমার রুচি চেঞ্জ করব। যেই ব্যক্তি- কি এক বাসায় সারাদিন বসে থাকবো? যেই- এটা ভালো হলো খারাপ হলো, আমার এক বাসায় থাকা লাগবে, কোন দরকার আছে? বলছে না যে ভালোবাসা নেই, সে কিন্তু নিজেই কিন্তু ভালোবেসেই বিয়ে করেছিলে চান্দু। ওকে, আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে, আমি এই ব্যাপারটা ক্লিয়ার করে দিই। আসলে আমি তো ভাড়াটিয়া, ওটাও কি ফেক? ভাড়া বাসা খুঁজতে 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 হঠাৎ সস্তা একটা ফ্ল্যাট কিনে ফেলেছিলাম। আচ্ছা আচ্ছা, আমি একটু ভালোবাসার প্রসঙ্গ যদি আসে, তো আমি বলতে চাই যে দেখেন, আপনি যাকে ভালোবাসেন, যার জন্য জীবন দিতে চান, কোনোভাবে সে যদি এক্স হয়ে যায়, তারপর তার বিপক্ষে আপনার হাজার যুক্তি, হাজার তর্ক এবং তার হাজার নেগেটিভিটি আপনি বের করে ফেলবেন। এক্স্যাক্টলি। তো তার মানে কিন্তু এটাই ট্রু যে পরিবর্তন হয়, ইয়েস, যে সফল বা যে সাথে থাকে বাস্তবতা মেনে নিতে হবে। তার প্রতি ভালোবাসা থাকে এবং তারই ফ্যান থাকে।
আমার একটা কোশ্চেন আছে, হ্যাঁ। তাহলে তুমি কি এখন ব্রাজিল চেঞ্জ করে অন্য কোনো দল নিচ্ছ? না ওয়েলকাম টু আর্জেন্টিনা, ভামোস না, না, ওকে বলতে দাও। এন্ড লাউতারো রনি। আমি আমার পক্ষে বলতে চাই যে আমার মতো হাজার হাজার ব্রাজিল ভক্ত আছে যারা এই 24 বছর এবং এবার চলে গেল আর 4 বছর। হ্যাঁ মানে এই 28 বছর যে কাপ পাবে না, তারপরে কিন্তু তারা ব্রাজিল ব্রাজিল ব্রাজিল। এবং আমি And বলি the winner. আমরা এই স্লোগানও দেখেছি যে যখন আর্জেন্টিনা 2 গোল খেলো মিশরের কাছ থেকে, তখন কিন্তু অলরেডি স্লোগান ফেসবুকে লেখা কি শুরু হয়েছিল যে আর্জেন্টিনা ব্রাজিল ভাই ভাই, আসুন সবাই বুক মিলাই। তার মানে কি? এবং তার মানে হচ্ছে এই স্ট্যাটাসটাও ব্রাজিলের কেউই দিয়েছে না, এটা আর্জেন্টিনার সাপোর্টাররা। প্রিয় দর্শক, আমরা আসলে বিতর্কে ছিলাম, আমি খেয়াল করছি যে এই দুই বিতার্কিক এক হয়ে গেছে। বিতার্কিক মাঝে মাঝে এক জায়গায় হয়ে যাচ্ছে এবং ব্রাজিল করার অপরাধে তারা দুইজনই মাঝে মাঝে আমার বিরোধিতা শুরু করেছে। যাক, ও স্বীকার করলো ব্রাজিল করাটা অপরাধ। আমার কাছে মনে হয় অডিয়েন্স ওকে মাঝখানে থেকে ওকে পাশে থাকা উচিত ছিল। ওকে, প্রতি চুমুকেই রিয়েল অরেঞ্জের স্বাদ। টুইং। প্রিয় দর্শক, বিতর্ক চলতেই থাকবে, কিন্তু তার আগে আপনাদের জন্য কুইজ রয়েছে। আপনারা কুইজের উত্তর দেবেন কমেন্ট বক্সে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে একজনকে পুরস্কৃত করা হবে এবং সমস্ত বিজয়ীদের মধ্যে ফাইনালি আরও একবার লটারি করা হবে এবং যিনি সেখানে জয়লাভ করবেন তাকে দেওয়া হবে একটি স্মার্টফোন। তাহলে চলুন আমরা প্রশ্নতে ফিরে যাই। আজকের কুইজ, 2022 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরেও কোন দল চ্যাম্পিয়ন হয়েছিল? দর্শক, আবার বলছি, 2022 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরেও কোন দল চ্যাম্পিয়ন হয়েছিল? দ্রুত আপনারা সঠিক উত্তর কমেন্ট বক্সে দিয়ে দিন। প্রিয় দর্শক, আবার আমরা একটু বিতর্কে ফিরতে চাই। তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে ভক্তের ভালোবাসা কখনো মরে না। এই, একটি দলের মানে কি, আমি বিতর্কে আমি জিতলাম না? হ্যাঁ। তাহলে কি ভক্তের ভালোবাসা মরে? যতক্ষণ সাপোর্টার খেলোয়াড় ভালো খেলে, টিম ভালো খেলে, ততক্ষণ ভালোবাসা মরে না। ভালো খেলবে না, ভালোবাসা ভালোবাসা- মরে যাবে। আবার ভালো খেলবে, আবার ফিরে আসবে। ভালোবাসা হলো আসা যাওয়ার মধ্যে থাকে। মরে যাওয়ার পর আবার কিভাবে বেঁচে থাকে বুঝি। আচ্ছা, আপনি এই যে, দেখেন ভালোবাসা মরে না, মানে ম্লান হয়ে যায়, আবার ফিরে আসে। আপনার 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 যে লিপস্টিকটা যতদিন সে সার্ভিস দিয়ে যায় আপনি রাখেন, তারপর আপনি ফেলে দেন। ফ্যানদের ভালোবাসা কিন্তু লিপস্টিকের মতো না, ঠিক আছে? যে একবার লাগালাম তারপর ফেলে দিলাম, বা একবার ড্রেস পরলাম ফেলে দিলাম। আমার বহু ড্রেস আছে যেগুলো আমি এখনো সযত্নে রেখে দিয়েছি, যেটা আমার ফেভারিট সেটা আমি অল টাইম ওভাবে রেখে দিই যত্ন সহকারে। আর এটা তো পুরো ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে? সো ওয়ার্ল্ড কাপে মানে যে দল যে নেক না কেন, প্রত্যেকে কিন্তু তার ভালোবাসা থেকেই কিন্তু নেয়, ঠিক আছে, সাপোর্ট করে। যেমন আমাদের বাংলাদেশে 2টা দল আছে মাত্র। আর ওকে, তো প্রিয় দর্শক, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে খেলা হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিল, দূর দেশে, অথচ আমরা বাংলাদেশে ছোট্ট করে একটা কথা বলতে চাই, বড় বড় পতাকা আমরা বানিয়েছি। কার পতাকা কত উঁচু উঠে সেটা নিয়ে আমরা কিন্তু ফাইট করছি। তার মানে কি, মন থেকে সেই ভালোবাসাটা আছে বলেই কিন্তু এটা সম্ভব হচ্ছে। একদম। সুতরাং কিছু ভক্ত আছে যারা পরিবর্তিত হবে, হচ্ছে, হতেই থাকবে। আসলে তাদের নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। এই ধরনের আমার দাদা বোন। ভাড়াটিয়া এবং এই ধরনের কিছু মানুষ আসলে আছে। হ্যাঁ, কিছু মানুষ না, বহু সব মানুষ। ওরা মনে হয় খেলা বুঝে না আসলে। তোমাদের যে সকল মতো মানুষ মানুষই এরকম অল্প ভাড়াটি সংখ্যক, change আমাদের মতো করে, মানুষই বেশি। তারা আসলে খেলাই বুঝে না। ওকে, আসলে প্রিয় দর্শক, কিছু মানুষ আছে যারা গোল হলেই লাফালাফি করে, কিন্তু কোন দল গোল দিল সেটা আসলে বড় কথা নয়। যাই হোক, আপনারা ভালো থাকবেন। দুইজনকেই আসলে শুভকামনা জানাচ্ছি। প্রত্যেকেই যার যার যুক্তিতে আপনারা জিতেছেন। প্রিয় দর্শক, আসলে আমাদের প্রিয় দল জিতুক, যেই জিতুক, আসলে মেলা শেষে ফুটবল জিতুক। ফুটবলের প্রতি আমাদের এই অকৃত্রিম ভালোবাসা থাকবে। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখছিলেন প্রথম আলো .com-এর বিশেষ আয়োজন টুইং গোলমাল। আজকের মতো বিদায়।